ও মুসলমান, ফিলিস্তিনের কান্নায় মায়াই লাগাইতা তো মিছিল দরকার ছিল না। সারা পৃথিবী সৌদি সরকার, বাহরাইনের সরকার, আবুধাবি সরকার, সৌদি বাদশার, সৌদির ইমামের উচিত ছিল খানায় কাবায় দাঁড়াইয়া 17ই রমজান আক্রমণ করছে। যদি সত্যি মুসলমান হইতা তাহলে সৌদির বাদশাহ মুসলমান, সৌদির ইমাম, মদিনার ইমাম হুঙ্কার দিত কোন মুসলমান উমরা করা লাগবে না, হজ করা লাগবে না, মুসলমানের টাকা দিয়া, মুসলমানের সয় সম্পদ দিয়া, মুসলমানের মার কান্না দিয়া মুসলমানের পাশে দাঁড়ানো লাগবে। একটা সৌদির ইমামও কান্দে নাই, একটা মদিনার ইমামও কান্দে নাই, একটাও আবুধাবির ইমামও কান্দে নাই। ওরা ঘরের মধ্যে লুচ্ছামি করে, রাজপথে মিছিলের কোনো দাম না। ও মুসলমানের মা, ও মুসলমানের মেয়ে, ও মুসলমানের ছেলে, ইসরায়েলি পণ্য ছাড়ো, মোবাইল দেখা, ল্যাংটা দেখা ছাড়ো। সারা রাত শুয়া শুয়া ইসরায়েলের ল্যাংটা ছবি দেখে, ইসরায়েলের ব্যাংকে টাকা যায়, আর দিনের বেলায় মিছিল করে, আল্লাহ করে। এমন মিছিল হামদান্না আমার দরকার নাই। আমি তো চাই তোর ঘরের মধ্যে থেকে মা ছেলের আসমানে দিলের কান্নার আওয়াজ আসে কিনা। যতদিন সালমান লুচ্ছায়, আবুধাবির বাদশাহ লুচ্ছায়, বাহরাইনের মাগিবাজে, লেবাননের মাগিবাজে, কাতারের মাগিবাজ, কুয়েতের মাগিবাজ বাদশাহ যতদিন ঠিক না হবে ততদিন মুসলমান সারাদিন কানলেও আল্লাহর পক্ষ থেকে ইহুদিদের বুলেট মিস যাবে না। মুসলমান যারা শাসক, মুসলমান যারা হত্যাকর্তা, তারা একজনও ভালো নাই। কার সাথে স্লোগান দিবা? এজন্য হৃদয়ের কান্না আল্লাহর সাথে মিলা, হৃদয়ের কান্না আসমানে উঠা। ও মুসলমান, যদি মুসলমান মা, মুসলমান শিশু বাচ্চা ফিলিস্তিনের কান্নায় মায়াই লাগাইতা তো মিছিল দরকার ছিল না। সারা পৃথিবী সৌদি সরকার, বাহরাইনের সরকার, আবুধাবি সরকার, সৌদি বাদশার, সৌদির ইমামের উচিত ছিল খানায় কাবায় দাঁড়াইয়া 17ই রমজান আক্রমণ করছে। যদি সত্যি মুসলমান হইতা তাহলে সৌদির বাদশাহ মুসলমান, সৌদির ইমাম, মদিনার ইমাম হুঙ্কার দিত কোন মুসলমান উমরা করা লাগবে না, হজ করা লাগবে না, মুসলমানের টাকা দিয়া, মুসলমানের সয় সম্পদ দিয়া, মুসলমানের মার কান্না দিয়া মুসলমানের পাশে দাঁড়ানো লাগবে। একটা সৌদির ইমামও কান্দে নাই, একটা মদিনার ইমামও কান্দে নাই, একটাও আবুধাবির ইমামও কান্দে নাই। ওরা ঘরের মধ্যে লুচ্ছামি করে, রাজপথে মিছিলের কোনো দাম না। তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা, সবাই তোমারে আনন্দ দিয়া ডাকার জন্য আসছে। আমি হেসরাইয়া হেসরাইয়া শেষরাইতে শেষরাইতে গোলাম তোমার সাথে কলিজা মিলানোর জন্য আসলাম। এটা বললাম 7 তোয়াব শেষ করছে, এবার মিনায় গেছে, এবার মুজদালিফায় গেছে, এবার মিনা মুজদালিফা থেকে আরাফার ময়দানে গেছে, আরাফার ময়দান থেকে আবার মিনায় আইসা এবার শয়তানরে পাথর মারে। এই 5টা হজের কাম। এবার পাথর মাইরা হাজিরা মাথা মুন্ডে কোরবানি করে, কোরবানি কইরা মাথা মুন্ডাইয়া তোয়াফে জিয়ারত কইরা মাথা মুন্ডাইয়া এবার সুন্দর একটা জামা গায়ে দেয়। এবার হাজি হইয়া গেল। এবার হাজির লাগেজ সাজানোর জন্য হোটেলের মধ্যে কেউ বা স্বর্ণ কিনে, কেউ বা ওই দেশের নামি 3 পিস কিনে, কেউ বা ওই দেশের খেজুর কিনে, কেউ বা সৌদি আরবের কসমেটিক্স কিনে, কেউ বা সৌদি আরবে কোনো কসমেটিক্স নাই, সব ইহুদিরা পাঠায়। সৌদি আরবে কোনো কারখানা নাই, সব যায় নামাজ ইহুদিরা পাঠায়। সৌদি আরবে কোনো মুরগি জবাই হয় না, সব ইহুদিদের দেশ থেকে মুরগি পাঠায়। সৌদি আরবে কোনো গরু নাই, সব অন্য দেশ থেকে। এই ইহুদিদের সাথে সৌদির সাথে যতদিন সম্পর্ক থাকবে ততদিন সালমান লুচ্ছায়, আবুধাবির বাদশাহ লুচ্ছায়, বাহরাইনের মাগিবাজে, লেবাননের মাগিবাজে, কাতারের মাগিবাজ, কুয়েতের মাগিবাজ বাদশাহ যতদিন ঠিক না হবে ততদিন মুসলমান সারাদিন কানলেও আল্লাহর পক্ষ থেকে ইহুদিদের বুলেট মিস যাবে না। সারাদিন ডক্টর মিজানুর রহমান আজারিও যদি কান্দে, মামুনুল হক যদি কান্দে, সরমনার পেশাবো যদি কান্দে, তাই কান্তারও কদূর ঢাকায় মিছিল করতারো, কিন্তু তোমাকেও বউরাও ফেয়ার লাভলি সারা মাহে না। কি ও কত টাকা তোমাকেও মাইয়ারাও ইনুলিভারের সোনো সারা মাহে না, ইনুলিভারের সাবান সারা মাহে না, বাটার জুতা সারা কিনে না, বিদেশি কসমেটিক্স সারা কিনে না। এ হুজুর গো বউরা
হুজুর গো বউরা, নামি দামি হুজুর গো বউরা বিদেশি কসমেটিক ছাড়া দেশিটা মাহে না। সৌদি আরবে চলে আইয়ে হুজুর আপনি তো ওই কাতারে, আমি আজ পর্যন্ত কসমেটিক্স টাকা দিয়া কিনি নাই, মাহা লাগে না। আমি রমজান মাসে আল্লাহর কসম, আমি সব রমজানে বাইতুল্লাহ, আমি রমজান মাসে কোনো দিন আমি আজ পর্যন্ত বাজারে যাইনি। রমজান মাসে বাজারে যাইনি, যাই না, আল্লাহ মানে নেয় না, আল্লাহ মানে নেয় না। তো হুজুর গো বউরাও বিদেশি কসমেটিক ছাড়া, বিদেশি সোনো পাউডার ছাড়া, বিদেশি মেকআপ ছাড়া মায়ে না। সৌদি আরব মেকআপ তৈরি হয় না, সব ইহুদি কুত্তার দেশের তন যায়। কতক্ষণ না কতক্ষণ না কা সৌদি আরবে সাবান তৈরি হয় না, মক্কার তন কুয়েতের তন সাবান কসমেটিক চিনার লেগে পাগল হয়ে যায়। বাহরাইনের তে আসার সময় কসমেটিক্স লাগেজ কিনে, চকলেট কিনার লেগা সৌদি আরব চকলেটের কারখানা নাই, সব বাইরের তন যায়, সব কুত্তার শুয়োরের গোশত দিয়া বানাইয়া দেয়। সব ওই দেশের মহিলারা, ওই দেশের পুরুষরা, ওই দেশের সব কিছুরা দুই নম্বরই। মুসলমান যারা শাসক, মুসলমান যারা হত্যাকর্তা, তারা একজনও ভালো নাই। কার সাথে স্লোগান দিবা? এজন্য হৃদয়ের কান্না আল্লাহর সাথে মিলা, হৃদয়ের কান্না আসমানে উঠা। আমার কথা ভালো লাগবো না, ইউটিউবে যায় অনেকে হলে কমেন্ট করবো হুজুরে পাগল, দেশ দুনিয়া বোঝে না। আমি বলি আমি পাগল না, ওই যে হেসরায়া গোলাম বাইতুল্লাহ রওনা দিছে, ও তো মাওলার পাগল ছিল। ওকে আল্লাহ আমি হজ করার পাগল হওয়ার জন্য আসি নাই, ও আল্লাহ আমি আমার দিলটা তোমারে দেখানোর জন্য আসলাম। এবার শোনেন, এবারই গোলাম মিনায় গেছে, মুজদালিফায় গেছে, আরাফায় গেছে, আবার মিনায় আইসা শয়তানরে পাথর মারছে। এবার এই গোলাম হজের শেষ ওয়াজিব হইল কোরবানি করা। কোরবানি করার পরে তোয়াফে জিয়ারত শেষ কইরা বিদায় তোয়াফ কইরা মাথা মুন্ডাইলে হাজি হয়ে যায়। এবার মার্কেট করে, এবার এই গোলাম পাথর মাইরা এবার জায়গায় দাঁড়াইয়া ইমামে মালিক ইবনে দিনার কিতাবে লেখে, আমি তার সব আমল আখলাক গুলি দেখলাম। এবার এই গোলাম একটা ডাক দিছে, আয় আল্লাহ। সব হাজিরা গাড়িতে কইরা প্লেনে আইসা বাইতুল্লাহ তোয়াফ করছে, মিনায় গেছে, মুজদালিফায় গেছে, আরাফায় গেছে। এবার মিনার ঘাটিতে জামালে উকবায় সানি জামরায় পাথর মারছে। এবার সবাই টাকা লয়ে আসছে, সবাই কোরবানি করবে। আল্লাহ তুমি তো জানো আমার কাছে কোনো টাকা নাই, আল্লাহ তুমি তো জানো আমি গোলামের হজ, তুমি তো জানো আমার হেসরায়া আশা, তুমি তো জানো আমার ভিতরের অবস্থা, আমার কাছে কোরবানি করার মতো টাকা নাই। ও আল্লাহ আমি গোলাম আইসা গেলাম, আমি গোলাম মাথা দিয়া দিলাম, আমার জানের কোরবানিটা কবুল করে আল্লাহু আকবার। গোলাম এটা বলে চিৎকার দিতে দেরি, আস্তে মিনার জামালে মুকবার কাছে আল্লাহ তারে কবুল করে নিছে। আস্তে এমন কইরা পইরা যাইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুহায়ে ये गुलामों की बहाना तो अपना उल्फत में मुझे अपना बना लेना। গোলাম আস্তে পড়ে গেছে, গোলামের প্রাণ পাখিটা উড়ে গেছে। গোলাম বলছে মালিক সকলের কোরবানি করার টাকা আছে, আমার কোরবানি করার টাকা নাই, আমি জান কোরবানি করতে আসলাম, আমার জীবনের কোরবানিটা কবুল করে নাও। গোলাম বলতে দেরি, আসমানের মালিক গোলাম রে তুইলা নিতে দেরি হয় না। আজকে ফিলিস্তিনের বাচ্চার কান্না, জেরুজালেম ইসরায়েলি জালেমের আক্রোশনে অসহায় মার কান্দা,
আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ তুমি কি সাহায্য করবা না? আল্লাহ বলে আফা হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। ইহুদি মা মদিনাতে আসছে, মেয়েটা ছেলেটা মারা গেছে, নবীজি জানাজা নামাজ পড়াইবে, এমন সময় মা হাত বিছায় দিয়া কাঁদা দিছে, ওগো আল্লাহ আমি এক অসহায় দাসী মদিনাতে আসলাম, আমার বাচ্চাটা তুমি নিয়ে গেলা। নবীজি জানাজা নামাজ পড়াইয়া দিবে, ও জান্নাতে চলে যাবে, কিন্তু এই ইহুদিরা আমারে তিরস্কার করবে, মুসলমানের গায়ে দাগ লাগাবে। ও আল্লাহ তুমি কি মুসলমানরে দাগ লাগাইতে দিবা না আমার বাচ্চাটা জিন্দা কইরা দেখাইয়া দিবা? নবীজি জানাজা নামাজ লইয়া দাঁড়াইছে, এক মহিলা মার কান্দা আসমানে এমন লাগা লাগছে, নবী জানাজা পড়াইবে, এমন সময় শিশু বাচ্চা দাঁড়াইয়া বলে নবীও জানাজা পড়াইয়েন না, আমার মার কথা আসমানে লাগছে, আমার আল্লাহ আমারে জিন্দা কইরা দিছে। ও মুসলমানের মা, ও মুসলমানের মেয়ে, ও মুসলমানের ছেলে, ইসরায়েলি পণ্য ছাড়ো, মোবাইল দেখা ল্যাংটা দেখা ছাড়ো, সারা রাত শুয়া শুয়া ইসরায়েলি ল্যাংটা ছবি দেখে, ইসরায়েলের ব্যাংকে টাকা যায় আর দিনের বেলায় মিছিল করে, আল্লাহ করে, এমন মিছিল হামদান্য আমার দরকার নাই, আমি তো চাই তোর ঘরের মধ্যে থেকে মা ছেলের আসমানে দিলের কান্নার আওয়াজ আসে কিনা। করেন মিছিল, কিন্তু দেখেন আপনার ছেলেটা কান্দে কিনা, দেখেন মা কান্দে কিনা, দেখেন মুসলমানের ব্যথায় কলিজায় ব্যথা লাগে কিনা। কই ব্যথা লাগলো কই? একটা সিনেমা হলও বন্ধ হয় নাই, একটা মোবাইলের ডিসলাইনও বন্ধ হয় নাই, একটা দুনিয়ার চাকচিক্য বন্ধ হয় নাই, কোনো ঘরের খাবার দাবার বন্ধ হয় নাই, কোনো বিবাহ অনুষ্ঠান বন্ধ হয় নাই, কোনো কোম্পানি শোরুমের বাটার দোকান বন্ধ হয় নাই, কোনো মুসলমান কোকাকোলা খাওয়া ছাড়ে নাই, পেপসি খাওয়া ছাড়ে নাই, 7 আপ খাওয়া ছাড়ে নাই, লাইফ বয় কিনা ছাড়ে নাই। কই বন্ধ হইল কই? মায়া লাগলো কই? ও মুসলমান, যদি মুসলমান মা মুসলমান শিশু বাচ্চা ফিলিস্তিনের কান্নায় মায়াই লাগাইতা তো মিছিল দরকার ছিল না। সারা পৃথিবী, সৌদি সরকার, বাহরাইনের সরকার, আবুধাবি সরকার, সৌদি বাদশার, সৌদির ইমামের উচিত ছিল খানায় কাবায় দাঁড়াইয়া 17ই রমজান আক্রমণ করছে, যদি সত্যি মুসলমান হইতা তাহলে সৌদির বাদশাহ মুসলমান, সৌদির ইমাম, মদিনার ইমাম হুঙ্কার দিত, কোন মুসলমান উমরা করা লাগবে না, হজ করা লাগবে না, মুসলমানের টাকা দিয়া, মুসলমানের সয় সম্পদ দিয়া, মুসলমানের মার কান্না দিয়া মুসলমানের পাশে দাঁড়ানো লাগবে। একটা সৌদির ইমামও কান্দে নাই, একটা মদিনার ইমামও কান্দে নাই, একটাও আবুধাবির ইমামও কান্দে নাই। ওরা ঘরের মধ্যে লুচ্ছামি করে, রাজপথে মিছিলের কোনো দাম না। আমার কথায় কত দূর যায় জানি না, কিন্তু হায় মুসলমান, হায় মুসলমান, আল্লাহ বলে তোমার হায় দেখতে চাই, তোমার হায় দেখতে চাই, তোমার সাজগোজ আমি দেখতে চাই না। গোলাম বলে আল্লাহ আমার কোনো সাজগোজ নাই, আমার কোরবানি করার টাকা নাই, জীবন দিয়ে দিলাম, আমার কোরবানি কবুল করে নাও। ইমামে মালিক ইবনে দিনার দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর হাজীদেরকে বলে, ও হাজী ভাই, যদি আল্লাহওয়ালা হজ বানাইতে চাও তাহলে এই গোলামের মতো হজ বানাও। আজকে তো ফেসবুকের হজ দ্বারা ভরা, ফেসবুকের ইতিকাফ দ্বারা ভরা, ফেসবুকের উমরা দ্বারা ভরা। আরেকটা গোলামের কথা বলে ওয়াজ শেষ করে দেই। আরেকটা গোলাম, নবীর জমানার গোলাম আব্দুল্লাহ জিল বাজাদাই। আব্দুল্লাহ নবীর কাছে আসা যাওয়া করত, নবীর কথাবার্তা শুনে মায়া লেগে গেছে, নবীরে দেখা মায়া লেগে গেছে। এবার নবীর কালেমা দিলে লাগাইয়া লইছে, মুহাম্মাদি নূর দিলে লাগাইয়া লইছে, মুহাম্মাদি মায়া দিলে লাগাইয়া লইছে।
এবার আব্দুল্লাহর মা আব্দুল্লাহর আব্বা নাই, আব্দুল্লাহর চাচা সম্পদওয়ালা মক্কাতে। আব্দুল্লাহর এই পরিবর্তন দেখা কিরে গোপনে গোপনে জিকির করে, গোপনে গোপনে নামাজ পড়ে, কি মনে মনে মুহাম্মদ জপে, মনে মনে আল্লাহ জপে।